বায়ার্ন মিউনিখ এই সিজনের প্রথম শিরোপাটা এরই মধ্যে ঘরে তুলেছে, যেটা বুন্দেসলিগার শিরোপা, এবং লিগের এখনো ঢের সময় বাকি আছে। এপ্রিল মাসের এই শেষ অংশে এসে তারা বুন্দেসলিগা টাইটেলটা সিল করে ফেলেছে। এটা নিয়ে কারো মনে তেমন একটা সংশয় ছিল না। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগে হারানো, এরপরে বুন্দেসলিগা শিরোপাটাও ঘরে তোলা, ভিনসেন্ট কোম্পানিকে নিয়ে এখন তাই খুব বেশি কথা হচ্ছে। যদিও বায়ার্ন মিউনিখ এটা নতুন কিছু না, গত 14 মৌসুমে 13টাতেই তারা বুন্দেসলিগা টাইটেল জিতেছে, এবং এই মৌসুমের শুরু থেকে শেষ পর্যন্ত লোকেরা জানতেন যে এই দলটা বায়ার্ন মিউনিখ তারা আরো একবার বুন্দেসলিগা জিততেই যাচ্ছে। প্রশ্ন হচ্ছে এই দলটা ট্রেবল জিততে পারবে কিনা। তারা তো সবগুলো কম্পিটিশনে আছে, তারা ডিএফএ পোকালের সেমিফাইনাল খেলবে, এরপরে তাদের উঠে গেলে ফাইনাল, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল, ফাইনাল, এবং এই বায়ার্ন মিউনিখ আপনাকে সেই ট্রেবল জয়ী বায়ার্ন মিউনিখের কথা মনে করাতেই পারে। রেকর্ড ফেকর্ড সেসব কথাই বলছে। যে কারণে ট্রেবলের ব্যাপারটা বেশ ভারী বায়ার্ন মিউনিখের, তার কারণ আমরা একটু সংখ্যায় চলুন ব্যাখ্যা করার চেষ্টা করি। তারা তো একে থেকে শেষ করেছে। এই একের আরেকটা মাহাত্ম্য হচ্ছে এইবারের বুন্দেসলিগার 1 নাম্বার ম্যাচ উইকে, মানে প্রথম দিনে বায়ার্ন মিউনিখ যে সবার উপরে উঠেছিল, সেই বায়ার্ন মিউনিখ আর এই পর্যন্ত নামে নাই, শেষ দিন পর্যন্ত নামবে না। এইটাকে বলে ডমিনেশন। 3.6 পার ম্যাচে তারা গোল দিয়েছে, এই হচ্ছে তাদের গোলের সংখ্যাটা। 9 ভিনসেন্ট কোম্পানি এইবার 9 জন একাডেমির ফুটবলারকে সুযোগ দিয়েছেন তার দলে। তার ভেতরে সবচেয়ে বিখ্যাত নাম লেনার্ড কার্ল, যাকে তিনি অক্টোবরের দিকে গত বছর প্রথম স্টার্ট করিয়েছিলেন, এবং তিনি সম্ভবত জার্মানির হয়ে বিশ্বকাপটাও খেলতে যাচ্ছেন। তার মানে ভিনসেন্ট কোম্পানির আরেকটা গুণ আপনি পেলেন, যে তিনি তরুণ ফুটবলারদের উপরে ভরসা রাখেন। তিনি একাডেমি থেকে ফুটবলার তুলে আনেন, যারা আবার পরে গিয়ে মেইন টিমে ভালো করেন, এতই ভালো করেন যে জার্মান ন্যাশনাল টিমেও তারা ঢুকে পড়তে পারেন। এর পরের সংখ্যাটা হচ্ছে 18। বায়ার্ন মিউনিখের এই দলটায় 18 জন গোল স্কোরার আছেন। 18 জন। একটা স্কোয়াডে কয়জন মেম্বার থাকেন, তার ভেতরে গোলকিপার থাকেন কয়জন? 18 জন ইন্ডিভিজুয়াল স্কোরার আপনার কাছে আছে। 109 বুন্দেসলিগায় এবার রেকর্ড হয়েছে বায়ার্ন মিউনিখের। তারা এখনো পর্যন্ত গোল করেছে 109টা। বাকি যে ম্যাচ আছে 4টা, তার ভেতরে তারা আরো বেশি গোল করতে পারে, গোল করতে হয়তো চাইবে এবং গোল করবেই হয়তো। এইটা একটা রেকর্ড। মানে এই ভিনসেন্ট কোম্পানির দল 1971-72 মৌসুমের রেকর্ড ভেঙেছে। বুন্দেসলিগার ইতিহাসে এক মৌসুমের সর্বোচ্চ গোলের রেকর্ড, সেটা তারা আরো আগে ভেঙেছে। 101 যেটা ছিল, এটা ভেঙে তারা এখন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এবং মানে এই ব্যাপারগুলোর সঙ্গে আপনি ইউপ হাইঙ্কাসের দলের একটা মিল খুঁজে পেতে পারেন। ইউপ হাইঙ্কাসের দলের যেরকম জয়ের সংখ্যা ছিল, গোলের সংখ্যা ছিল 12-13 সেই চ্যাম্পিয়ন্স লিগ উইনিং মৌসুমটাতে, এই বায়ার্ন মিউনিখের ভিতরে সেই গুণাগুণ আপনি দেখতে পাবেন। মানে সামনে হ্যারি কেইন, ওলিজে, অথবা লুইস দিয়াজ, গ্যানাব্রি ইনজুর্ড হয়ে গেছেন শেষের দিকে, তাকে হয়তো পাওয়া যাচ্ছে না, কিন্তু মিডফিল্ডে পাভলোভিচ, কিমিক, সেন্টার ব্যাক পজিশনে, অথবা গোলকিপার যিনি 40 বছর বয়সী গোলকিপার, বুন্দেসলিগার সবচেয়ে বুড়ো গোলকিপার তিনি, এই দলটার শেষ অংশে এসে, এই মৌসুমের শেষ অংশে এসে টার্গেট থাকবে একটাই, সেটা হচ্ছে আরেকটা ট্রেবল জেতা। এবং বায়ার্ন মিউনিখ সম্ভবত সেই পথেই আছে। বুন্দেসলিগা নিয়ে তাদের আর ভাবতে হচ্ছে না, পুরোটা সময় তারা বিশ্রাম পাচ্ছে।